আসসালামু আলাইকুম। মধু নিয়ে আজকে পুরা রোদে বসে গেছি ছাদের উপরে। তো প্রচুর পরিমাণে রোদ, চোখে দেখা যাচ্ছে না। তো আসলে ব্যাপার হচ্ছে মধু নিয়ে রোদে বসে আছি কেন, এর সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে গেছি। তো ব্যাপার হচ্ছে কি, সরিষা ফুলের মধুটার ন্যাচারাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা জমে যাওয়া। এখন আপনারা অনেকেই বলেন যে মধু জমে যাবে কেন। তো দেখেন ভাই, যেটার যে বৈশিষ্ট্য সেটার তো সেটা থাকবেই। সরিষা ফুলের মধু এটা এরকম জমে যাবে, এটা হচ্ছে, এটা তার ন্যাচারাল বৈশিষ্ট্য। এখন দেখা যাচ্ছে নিচে এতটুকু জমে আছে, উপরেরটা এই যে তরল আছে, মানে এটা পুরোটাই জমা ছিল। এই যে দেখেন উপরের দিকে এখনো পর্যন্ত আছে। তো এখন এটা রোদে দেওয়ার কারণ হচ্ছে, অনেকেই বলেন যে ভাই জমা মধু নেব না, জমা মধু ভেজাল। আসলে কি জমা মধু ভেজাল? অনেক সময় বলে থাকি যে সুন্দরবনের মধুর ক্ষেত্রে, যে সুন্দরবনের মধু যদি দেখেন যে বসে গেছে, তলে জমে গেছে, তাহলে বুঝবেন যে এটা ভেজাল। এখন সেটা কোন ক্ষেত্রে বলে থাকি? এজন্য বলে থাকি যে সরিষা ফুলের এই মধুটা দাম কম এবং সুন্দরবনের মধুটা হচ্ছে দাম বেশি। এখন হতে পারে কেউ এই কম দামি মধুটা বেশি দামের মধুর সাথে মেশাচ্ছে। এখন যে সরিষা ফুলের মধুর ন্যাচারাল বৈশিষ্ট্য হচ্ছে জমে যাওয়া। এখন যদি এটা সুন্দরবনের মধুর সাথে মেশানো হয়, তাহলে দেখা যায় এটা এরকম বসে যাবে। কিন্তু সরিষা ফুলের মধুর ন্যাচারাল বৈশিষ্ট্যই হচ্ছে জমে যাওয়া। এখন অনেকেই বলে থাকেন যে তাহলে আপনারা যেটা দিচ্ছেন এটা চিনি। আচ্ছা ভাই, আপনি কি কখনো কোনোদিন এই চিনি আর মধু একসাথে মিশায় আপনি কি দেখছেন যে আসলে কেমন হয়? চিনি কি কোনোদিন এরকম সাদা এরকমটা হবে? এটা যখন চিনির যেটা হবে হয়তো একেবারেই, সেটা হচ্ছে চকলেট যেরকম করলে হয় বা চিনির শিরা, এইটা হচ্ছে আপনি যখন চিনি শিরাটা যখন একটা জমাট বাঁধবে তখন দেখবেন যে এটা শক্ত হয়ে যাচ্ছে। আর এটা কি কখনো সেরকম শক্ত হয়? এটা দেখেন একেবারে ক্রিমের মতো দেখা যায় এর তলেরটা। এটাও সে একই অবস্থা, এটা কিন্তু পুরোটাই জমেছিল। এখন উপরের দিকে এটা মধুর যে তরল, এই তরল হয়ে গেছে, আর নিচের দিকে এখনো পর্যন্ত ক্রিমের মতো আছে। তো যেটার যে বৈশিষ্ট্য সেটা আপনাকে মেনে নিতেই হবে। তো আগে আমরা এরকম বোতলে করে দিতাম, তো বোতলে দেখা যায় কি এটা যখন জমে যায় তখন এটা বের করতে অনেক সমস্যা হয়। তো তার কারণে আমরা এখন কি করতেছি, এখন এই যে বয়মে দিচ্ছি, এবং বয়মে দিচ্ছি সাথে সাথে দেখেন বয়মটা কত সুন্দর, এটার ফয়েল সিল করে দিচ্ছি। এই যে এটা মুখটাও এই যে ফয়েল সিল করা আছে, খুব সুন্দরভাবে আপনাদের কাছে দিচ্ছি, যাতে আপনি খুব সুন্দরভাবে ঘরে বসে এটা পেয়ে যান। যদি এটা জমে যায় তো আপনার তো সমস্যা নাই, এটা যখন বয়মে থাকবে তখন আপনি বয়মের মুখটা খুলে আপনি চামচ দিয়ে খেতে পারবেন। এখন এটা মধু, মধু আসলে মানুষ খায় কি জন্য? যে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। অনেকেই চিনির বিকল্প হিসেবে মধু খায়। এখন ব্যাপারটা হচ্ছে মধু যদি জমে যায়, সরিষা ফুলের মধু, আপনার তো সমস্যা নাই, কারণ সরিষা ফুলের মধু জমে যাবে, এটা তার ন্যাচারাল বৈশিষ্ট্য। আর তাছাড়া এটা, এই মধুটা কিন্তু অনেক কম দামি মধু। আপনার যদি জমে যান না জমে না যাওয়া মধু খাইতে মন চায়, তাহলে আপনি সুন্দরবনের মধুটাই খান। 1 কেজি দাম আমরা বিক্রি করতেছি 1300 টাকা। তো আপনি দাম দিয়ে কিনতে চাইবেন না, অথচ কম দামি যেটা সেটা একটু কষ্ট করে খাইতে চাইবেন না, তা তো হয় না। আর জমে গেলেও তো আপনার সমস্যা নাই। সরিষা ফুলের মধুটা জমে গেলেও সমস্যা নাই, কারণ এটা তো আর আপনি বাইক চালাবেন না, যে বাইকের আপনার ট্যাঙ্কের ভিতরে দিয়ে এটাতে আপনার আবার গাড়ি চালাইতে হবে। এটা মধু আপনি খাবেন, এটা চামচ দিয়ে কাটায় খাবেন, এটা জমলে তো সমস্যা নাই। যদি মধু দিয়ে আপনি বাইক চালাইতেন তাহলে না কথা হয়তো যে জমা মধু ও বাইকে দিলে বাইক চলবে না, এটা একটা ব্যাপার ছিল। তো আপনার তত কোনো সমস্যা নাই। তো যাদের আসলে উল্টাপাল্টা ভিডিওতে কমেন্ট কমেন্ট করেন, তারপরে মেসেজে অনেক উল্টাপাল্টা কথা বলেন, এটা কি চিনি নাকি এগুলা কি, আপনি ভাই ভালোভাবে জানেন যে আসলে এটা কি অবস্থা। আপনি মধু, তো আসলে আপনার মধু খান না, আপনি শুধু মানে উল্টাপাল্টা কথা বলা ছাড়া আপনি তো মধু খান না। আপনি মধু নিয়ে বাংলাদেশে কত ধরনের মধু পাওয়া যায় আপনি কি জানেন? কয় রকম মধু পাওয়া যায়? আপনার মধু সম্পর্কে কি ধারণা আছে? আপনি একটা ভিডিও বানায় দিয়েন তো যে আমি মধু সম্পর্কে এত জানি, আমি সেটা বলতেছি, আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরতেছি, আপনি এটা ভিডিও বানিয়ে দিয়েন। আসলে আজকে একটু মানে অ্যাগ্রেসিভ হয়ে কথা বলতেছি, কারণ আসলে না বলেও পারি না যে আপনাদের কিছু কিছু মানুষের মানে মন মানসিকতা এতটাই হীনমন মানসিকতা, সেটা আসলে এভাবে মানে বলে বোঝানো যায় না। এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা কি যেন বলতে চাইছিলাম, সেটা উম, মনে করতে পারতেছি না।
যাই হোক, যদি আবার মনে হয় সেটা বলবো। হঠাৎ মানে একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যার কারণে সেই কথাটা ভুলে গেছি, এই জন্য বলতে পারতেছি না। তো যাই হোক, মধু সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন। আর সমস্ত তথ্যগুলো তো অনলাইনে পাওয়া যায়, আপনি অনলাইন থেকেও জেনে নিতে পারবেন। আর তারপরে আবার বলতেছি, যদিও এই মধুটা জমে যাবে, জমা মধুটাই যদি আপনার পছন্দ হয় অর্ডার করবেন, আর পছন্দ না হলে আপনি সুন্দরবনের মধু আছে, দামি মধু, আপনি সেটা খান, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।